27 বছর পর ফের দিল্লির মসনদে বিজেপি। কেন্দ্র এবং কেন্দ্রশাসিত রাজ্য দিল্লিতে রাজ করবে অভিন্ন শাসক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু সেই সরকারের মুখ কে হবেন? মুখ্যমন্ত্রী হিসেবে কে এগিয়ে পদ্ম শিবিরে? রাজধানীতে শুরু হয়েছে জল্পনা। তালিকায় দলের 3 বিধায়ক ছাড়াও জল্পনা এক সাংসদকে নিয়েও। মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সামনে না রেখেই ভোটে নেমেছিল বিজেপি। কেন্দ্রে লাগাতার 3 দফায় ক্ষমতা দখল করলেও রাজধানী দিল্লি অধরাই ছিল গেরুয়া শিবিরে। এমনকি লোকসভা ভোটে সাফল্য এলেও দিল্লি বিধানসভায় গত 10 বছরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে গোহারা হারতে হয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহর দলকে। এবার সেই মর্যাদার লড়াইয়ে দলের মুখ হিসেবে কাউকে তুলে ধরার ঝুঁকি নেয়নি বিজেপি। এবার বিপুল সংখ্যাধিক্যে জয়ে ফেরায় মুখ্যমন্ত্রীর কুর্সি কে পাবেন তা নিয়ে চর্চা গুরুত্ব পেয়েছে গেরুয়া শিবিরে। প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের নাম উঠেছে। দলগত লড়াই করলেও বীরেন্দ্রের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দিল্লির বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সাহেব সিং ভার্মার পুত্র প্রবেশ ভার্মা প্রথমবার প্রার্থী হয়েই অরবিন্দ কেজরিওয়ালের মতো হেভিওয়েটকে হারিয়ে এই ভোটে সবথেকে বেশি নজর কেড়েছেন। সভাপতি সাহেব সিং পুত্র প্রবেশ মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে মহিলা মুখে অগ্রাধিকার দিতে পারেন মোদী শাহ। সেই অঙ্কে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের সাংসদ কন্যা আইনজীবী বাঁশুরি স্বরাজের নাম নিয়েও জল্পনা গেরুয়া মহলে। এর আগে মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশে গরিষ্ঠতা পেলেও দলের অন্দরের বিরোধে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে মিটেছিল সেই বিতর্ক। এবার দিল্লিতেও তারই পুনরাবৃত্তি না ঘটানোই এখন বড় চ্যালেঞ্জ বিজেপির। কলকাতা টিভি।